ফেসবুকে প্রচুর পরিমাণে ডলার স্পেন্ড করতেছি বাট সেলস নেই। এইটা আমার আপনার অনেকের বোধহয় প্রবলেম। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করি এত পরিমাণ ডলার স্পেন্ড করার পরেও কেন সেলস নেই। ফেসবুক এখন অ্যান্ড্রোমেটা লঞ্চ করেছে, আর আপনি যদি অ্যান্ড্রোমেটার মতো অ্যাড রান না করেন তাহলে সেল আসবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো চলুন এখন জেনে নেব এই অ্যান্ড্রোমেটা কী, আর এই অ্যান্ড্রোমেটা দিয়ে কীভাবে ফেসবুকে অ্যাড রান করবে। ফেসবুক অ্যান্ড্রোমেটা কী বলছে? ফেসবুক অ্যানিমেটর প্রথমেই আমাদেরকে বলছে আমাদের যে কন্টেন্ট আছে সেটা অনেক বেশি আপডেট করতে হবে, ক্রিয়েটিভ করতে হবে। নর্মালি আমরা কি করি, ক্যানভাতে যাই একটা ডিজাইন করি অথবা যেন তেন একটা ভিডিও তৈরি করে ফেলি, সেটা বুস্টে দিয়ে দিই। এক্ষেত্রে সেলস তো ডাউন হবেই। তো অ্যান্ড্রোমেটা বলছে অনেক বেশি একটা অ্যাড সেটে কয়েকটা ক্যাম্পেইন রান করার জন্য আমরা কি করতাম, প্রতিটা অ্যাড সেটে একটা করে ক্যাম্পেইন রান করতাম। ধরে নিচ্ছে আমি $5 করে অনেকগুলো অ্যাড সেট বানাইতাম, সেইখানে হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন দিতাম। এখন অ্যান্ড্রোমেটা বলছে না, এটা বাদ দাও। আমি এত এত টাকা খরচ করে এত সেট আপ নিয়ে এত ইঞ্জিনিয়ার নিয়ে তোমাদের জন্য গবেষণা করতেছি, আর তোমরা নিজেদের মতো করে বুস্ট করবে, তাহলে কীভাবে সেল জেনারেট হবে? তাহলে এখন আমাদের কি করতে হবে, একটা অ্যাড সেটে অনেকগুলো ক্যাম্পেইন আমরা দিব। তবে সেখানে আমাদের যে ডলার, যেমন আগে যদি আমরা প্রতি অ্যাড সেটে একটা ক্যাম্পেইনে $5 দিতাম, এখন একটা অ্যাড সেটে আমরা প্রায় $20 দেবো এবং দুইটা কমপক্ষে দুইটা ভিডিও এবং দুইটা ছবি দিব। এবং মাস্ট বি অনেক বেশি ক্রিয়েটিভ কন্টেন্ট দিতে হবে। এবং আমাদের যে টার্গেট অডিয়েন্স ছিল, আগে আমরা কি করতাম, একদম মিনিমাম মানে মাইক্রো লেভেলে টার্গেট করতাম। এখন ফেসবুক বলতেছে না, মাইক্রো লেভেল টার্গেট করে কোনো কাজ হবে না, তোমার থেকে আমি বেশি জানি। এখন আপনি যদি ফেসবুকের থেকে বেশি জানতে চান তাহলে তো সেলস ডাউন যাবেই। তাহলে কি করতে হবে, ফেসবুকের উপর ছেড়ে দিতে হবে। আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেটা একটু বড় করেন, একটা অ্যাড সেটে কয়েকটা অ্যাড ক্যাম্পেইন রান করেন, সেখানে দুইটা ছবি দেন, দুইটা ভিডিও দেন এবং সেই কন্টেন্টটাকে ক্রিয়েটিভ। ধরে নিচ্ছে আপনি ধরেন একটা টি শার্টে অ্যাড রান করবেন, তো টি শার্টে আপনি কি করেন, গাড়ির সামনে গিয়ে সুন্দর করে গাড়ির চারদিকে ঘুরতেছেন, টি শার্ট দেখাচ্ছেন। এখন ফেসবুকের এআইটা কি বুঝবে বলেন, যে একটা গাড়ি অ্যাড হচ্ছে না টি শার্টে অ্যাড হচ্ছে? তাহলে কি করতে হবে, সেই টি শার্টে অ্যাডটা এমনভাবে বানাতে হবে যেখানে শুধুমাত্র টি শার্টটাই বোঝা যাচ্ছে এবং খুব ক্রিয়েটিভ হচ্ছে। যদি আমরা ব্যানার তৈরি করি, ব্যানারে কি করি, অনেক সময় আমি এখন দেখতেছি গাছের অনেকগুলো গাছ, চারদিকে গাছ, মাঝখানে হচ্ছে টি শার্ট। তাহলে এখন এটি কি অ্যাড বোঝাবে বলেন? তাহলে কি করতে হবে, টি শার্টে অ্যাড যদি হয় সেটাকে টি শার্টের উপরে ফোকাস করতে হবে। এবং যখন আমি একটা ভিডিও তৈরি করব, ফেসবুক কিন্তু একজনের কাছে সেই দুইটা ভিডিও বা ওই দুইটা ছবি নিয়ে যাবে না, চারজন ভিন্ন ভিন্ন মানুষের কাছে সেই অ্যাডগুলো নিয়ে যাবে। এবং ফেসবুক নিজে থেকে ডিসাইড করবে কোন ব্যক্তিকে কোন ধরনের অ্যাড দেওয়া যাবে। আমরা রিসেন্টলি প্রায় $200 আমরা এরকম টেস্ট পারপাসে জাস্ট অ্যাড রান করেছে। সেখান থেকে আমরা দেখার চেষ্টা করেছি কিভাবে অ্যাড দিলে আসলে বেস্ট একটা রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা নির্ধারণ করেছি ওকে ফাইন, আমাদেরকে সবসময় কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতে হবে। কন্টেন্ট কিং, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কন্টেন্ট খারাপ, আপনার সেলস খারাপ। এবং আপনার যদি ওয়েবসাইট থাকে, মাস্ট বি আপনার যে পিক্সেল সেটআপটা আছে, কনভার্সন এপিআই সেটআপ, এটা যদি আপনি ক্লিয়ারলি খুব সুন্দর করে না করেন, জাস্ট ভিডিও দেখে নর্মালি করে ফেলেছেন, সার্ভার সাইড ট্র্যাকিং করেনি, তাহলেও সেলস কিন্তু ডাউন যাবে। সো আপনার সেলস বৃদ্ধি করতে হলে খুব সুন্দর ওয়েবসাইট থাকলে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং থাকতে হবে এবং অ্যান্ড্রোমেটা অনুযায়ী আপনার কন্টেন্ট, বেস্ট কন্টেন্ট দিতে হবে, আপনার কাস্টমারকে বিশাল ব্রড করতে হবে। এবং ফেসবুক নিজে থেকে এটা বুঝে যাবে যে, এবং প্রতিটা কন্টেন্টে কিন্তু আপনার যে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এই সব কিছু ভিন্ন ভিন্নভাবে দিতে হবে। অ্যান্ড্রোমেটা কী কাজ করে দেখেন, অ্যান্ড্রোমেটা আরও একটা দারুণ কাজ করে, সেটা হচ্ছে লাইভ লার্নিং করতে থাকে। অর্থাৎ আগে আমরা কি করতাম, যে যখন অ্যাড রান করতো সেটা কিন্তু লার্নিং ফেসে চলে যেত, এখনও লার্নিং ফেসে যাবে, বাট সেটা স্টিল নাও কন্টিনিউ লার্নিং করবে। অর্থাৎ কোন ক্যাটাগরি মানুষজন আপনার এটা মানে পারচেস করতেছে। যখন আপনি, আবারও বলছি, পিক্সেল সেটআপ মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ যখন পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং করছেন, সে কিন্তু প্রতিনিয়ত দেখতেছে। এবং এখানে আর একটা বিষয়, যখন আপনার হোয়াটসঅ্যাপ সেখানে কানেক্ট থাকবে, অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করে, ওয়েবসাইটে অর্ডার না করে, সেটাও কিন্তু ফেসবুক দারুণভাবে সেটা ক্যাচ করবে যে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে গেছে এবং অর্ডার কনফার্মেশন হয়েছে। তখন কি হবে, ফেসবুক নিজে থেকে বুঝতে পারবে এই ক্যাটাগরি মানুষজন এই প্রোডাক্টটা পারচেস করতেছে। তখন সেই যে লাইভ লার্নিং যে করতেছে, এই লাইভ লার্নিংয়ের ফলে সে হচ্ছে খুব পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনার অ্যাডটা নিয়ে যেতে পারবে। এবং মাস্ট বি অ্যাডভান্স এবং ক্রিয়েটিভ,
এই অপশনটা অন রাখতে হবে। এবং আপনারা যদি চান যে পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেই যে কীভাবে অ্যান্ড্রোমেটা ইউজ করে, অ্যান্ড্রোমেটা আসলে ইউজ আপনাকে না চাইলেও করতে পারবেন, কারণ আপনি ওই যে ম্যানুয়াল সব কিছু করবেন। মাইক্রো লেভেলের যদি আপনি অডিয়েন্স নিয়ে আসেন তাহলে কনফার্ম থাকেন আপনার সেলস কিন্তু ভালো আসবে না। সো সেলস ভালো করতে হলে আপনাকে আগে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুকের ব্লুপ্রিন্ট, এবং সেখানে অ্যান্ড্রোমেটা সম্পর্কে ফেসবুক আরও বিস্তারিত আলোচনা করেছে। আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। আমার ভিডিওতে যে আপনি সব তথ্য পেয়ে গেছেন এরকম না, আপনি চ্যাট জিপিটি থেকে, কারণ আমি বলেই দিলাম যে ফেসবুক অ্যান্ড্রোমেটা, নামটাও কি জটিল, অ্যান্ড্রোমেডা, যাক যেটাই হোক। সো আপনি চ্যাট জিপিটি হেল্প নেন, গুগলে হেল্প নেন, ফেসবুকের যেই ওদের ব্লগ সাইট আছে সেখানে দেখেন। সব কিছু যখন আপনি পড়ে পড়ে শিখবেন তখন দেখবেন আপনার সেলসটা কিন্তু দারুণভাবে বুস্ট করছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।